নদিয়ার শান্তিপুরের গুরুত্বপূর্ণ গ্যাস গোডাউন, আর সেখানে মাত্র কয়েকজনের বসবাস। আর তবুও আমাদের পাড়া আমাদের সমাধানে এবার নিকাশি ব্যবস্থা রীতিমতো মঞ্জুর হলো। ওয়েটিং দেখিয়ে বিরোধী দলের নেতা এবং রীতিমতো সেখানকার প্রাক্তন কাউন্সিলর সৌমেন মাহাতোর অভিযোগের যোগ্য জবাব তৃণমূল কংগ্রেসের রূপা ঘোষ করেন এবং প্রতিনিধি সঞ্জয় করেন। মানুষের সম্পর্কে সৌমেন মাহাতো বলেছেন যে সারা পশ্চিমবাংলার মতন শান্তিপুর ও শাসককে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। এই মন্তব্য করার পরেই সঞ্জয়বাবু অর্থাৎ এই কাউন্সিলর প্রতিনিধি তিনি জানিয়েছেন ওটা ভয় নয় ভরসা, কারণ কয়েকটি পরিবারের বসবাস, আর সেখানেই দিদির যে প্রকল্প অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রকল্প, সেখানে যে মানুষগুলো অসুবিধায় ছিল সেখানে প্রাক্তন কাউন্সিলরের বোনও বসবাস করেন। সেটা দীর্ঘদিনের, গত কয়েক বছর ধরেই এলাকার মানুষ তারা দাবি জানাচ্ছেন এবং বিশেষ করে পথ চলতি মানুষ সাধারণ এলাকাবাসীদের খুব সমস্যার মধ্যেই পড়তে হচ্ছে, কারণ সামান্য বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। আর জল বেরোনোর জন্য যে নিকাশি নালা বলে কিছু নেই এখানে। একদিকে 11 নম্বর ওয়ার্ড, অন্যদিকে 8 নম্বর ওয়ার্ড, ফলে দুই ওয়ার্ডের মধ্যস্থল দিয়ে যে রাস্তাটা গেছে একদম এখান থেকে শুরু হয় একদম মিউনিসিপ্যাল স্কুল পর্যন্ত, কিন্তু রাস্তাটা এই গ্যাস গোডাউনের সামনে থেকে দত্তপাড়ার মাঠ পর্যন্ত অবস্থাটা খুবই খারাপ। আমরা দোকানদারকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, ওনারা কিছু বলছেন না, এটা কি কারণে, ভয়ে নাকি ভরসায় যে করে দেবে একদিন? ঠিক আজকের সময় দাঁড়িয়ে দেখেছেন যে গোটা রাজ্যে দাঁড়িয়ে যে অবস্থা জিনিস চলছে, যেভাবে মানুষ তার এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে, এই সরকারের সময় দাঁড়িয়ে মানুষ তো স্বাধীনভাবে তার নিজের মতামত প্রকাশ করতে পারছেন না। একটা ভয় ভীতি আতঙ্কের পরিবেশ গোটা রাজ্যে যেমন রয়েছে, শান্তিপুরেও দাঁড়িয়ে সেই অবস্থায় রয়েছে। সেই কারণে সব মানুষ আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কথা বলবে, নানা ধরনের সমস্যা তার উপর তৈরি হতে পারে, সেই আশঙ্কার জায়গা থেকে মানুষ কথা বলতে চায়। লিখিতভাবে প্রত্যেকটা মানুষই তারা ব্যক্তিগত আলাপচারিতায় বা পথে ঘাটে আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা একথা বলছেন এবং তারা বারে বারে এলাকার কাউন্সিলরকে জানিয়েছেন, এলাকার স্থানীয় ছোটোখাটো নেতাদেরকেও তারা বারবার জানিয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প, যুগান্তকারী সিদ্ধান্ত, আমরা সেই প্রকল্পে ইতিমধ্যেই ওই ড্রেনটি 5 মাথা মোড় থেকে গ্যাস গোডাউন মোড় পর্যন্ত অন্তর্ভুক্ত হয়েছে এবং এটা এমইটি থেকে অলরেডি ওয়েটিংয়ে চলে এসছে। দেখুন, ওখানে 4-5টা ফ্যামিলি বাস করে। আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই এবং অনেক রাস্তা চলতি লোক গ্যাস নিতে আসে, তার সমস্যার সম্মুখীন হয়। আমরা সেই দিক তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ওই ড্রেনটি করার সিদ্ধান্ত নিয়েছি এবং এমইটি থেকে ওয়েটিং করে নিয়ে এসেছি। কত টাকা প্রকল্প ভ্যালুটা মোটামুটি? ওই প্রকল্প ড্রেনটা মোটামুটি 3,80,000 টাকার মতো খরচা হবে আমাদের এস্টিমেট এসেছে। এই যে সিপিআইএমের নেতা সৌমেন মাহাতো, প্রাক্তন কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ড, তিনি বলছেন যে কোনো রকম গুরুত্বই নেই এই সরকারের, কি বলবেন? দেখুন, সৌমেন মাহাতো এর আগেও দীর্ঘদিন ওয়ার্ডে ক্ষমতায় ছিল, এলাকায় কোনো কাজ করেনি। এই রাস্তাটা 8 এবং 11 যোগাযোগ স্থল, এখানে তারা অনেকগুলো ফ্যামিলি বসবাস করে, সেও কিন্তু এটা নিয়ে কোনোদিন চিন্তা করেনি যে মানুষের পাশে দাঁড়াতে হবে কিংবা ড্রেনটা করতে হবে। আজ সিপিএমের অবস্থাটা কি? তারা শূন্য থেকে মহাশূন্যে বসে গেছে, কোনো পরিকল্পনা নেই, কোনো কর্মসূচি নেই, মানুষের পাশে দাঁড়াচ্ছে না। রাম বাম ভাই ভাই আমরা দেখতে পাচ্ছি লোকসভা বিধানসভা ভোটে সিপিএম বিজেপি ভাই ভাই। আমার পৌরসভায় দেখা যাচ্ছে যখন ভোট হচ্ছে তাদের আবার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে। এই তো বর্তমান সিপিআইএমের অবস্থা। উনি বলছেন নাকি ওখানকার শাসকের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলছে না, তাই এত অসুবিধা সত্ত্বেও কিছু প্রতিবাদ করছে না, কি বলবেন? আমার তো মনে হয় না, ও একদম বোকা মনে করি ওকে আমি। আমরা কোনো কাউকে ভয় দেখাই না। ভয় ও আমাকে দেখিয়েছিল, 2বার জেল খাটিয়েছিল। যখন সিপিআইএম ক্ষমতায় সৌমেন মাহাতো দৌরাত্মকে দেখে, এই পাড়ায় এসেও দাসপাড়ায় কয়েকদিনের বাড়িতে গুন্ডা এনে গুলি করেছিল এবং আমাকে বিনা দোষে 2বার জেলে বসবাস করিয়েছি। পরে আমি কিন্তু নির্দোষ হয়ে বাড়ি ফিরে এসেছিলাম। আমাকে কিন্তু দোষী প্রমাণ করতে পারেনি। ওদের চরিত্রের কথা আর কি বলবো। তো সেক্ষেত্রে মানুষ তাহলে বলছেন না কি কারণে, মানে আপনাদের ভরসা আছে নাকি? মানুষের কাছে আমরা সবসময় যাই এবং সবার সঙ্গে আমার যোগাযোগ আছে এবং প্রতিনিয়ত
প্রত্যেকের বাইরে যে আমি কথা বলি, তারা জানে ড্রেনটা হবে এবং খুব শীঘ্রই হবে। এটা কি মানে পুজোর পর তো হয়ে গেল, হ্যাঁ, কালী পুজো কিংবা রাসের মধ্যে হবে বলে মনে হয়? আমরা আশা করি ডিসেম্বরের 10 থেকে কাজ কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ শান্তিপুর 8 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল, সেখানে 15 বছর কাউন্সিলর থাকা সত্ত্বেও এই সৌমেন মাহাতো কোনো কাজ করেননি। কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধানে সেই কষ্টের কথা মাথায় রেখে, নিকাশির কথা মাথায় রেখে ইতিমধ্যে তা মঞ্জুর করা হয়েছে। এবং কেন এতদিন করেননি, কারণ ভোটের জন্য এই সমস্ত কাজ করেননি সিপিআইএমের নেতা, এমনটাই জানাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এবং এই ঘটনার যোগ্য জবাব তারা দিয়েছেন বলে মনে করছেন।